যদি একটা সন্তান পেতাম আমি হালিমা খুশি হয়ে যেতাম। বন্ধুরে এইদিকে আব্দুল মুত্তালিব কান্না করছে গো, আর বলতে আছে হালিমা একটা সন্তান আছে রে হালিমা। বলতে আছে চাচা গো সন্তানটা কোথায় আছে বলুন না। বলতে আছে হালিমা সন্তান আছে রে হালিমা, তবে শোনো রে মা ওই সন্তানকে কেউ নিয়ে গেল না। তবে হালিমা শোনো না, ওই সন্তানের ব্যাপারে তুমিও যদি জানো তবে তুমিও নিয়ে যাবে না। কেন চাচা কি হয়েছে? বলতে আছে হালিমা ওই সন্তানের মাও আছে দাদু আছে কিন্তু পিতা নাই, এই কারণে ইতিম বলে কেউ নিয়ে গেল না। হালিমা জানো বাবা আপনার দুই নয়নের চোখের পানি ঝরঝর করে কান্না করছে গো। এইদিকে আব্দুল মুত্তালিবকে বলতে আছে চাচা গো ও গো চাচা যখন সন্তান পেলাম না আমি আর অন্য জায়গাতে যাব না, আমি ঘুরে যাব না, আমি ওই এতিম সন্তানকে নিয়ে যাব। আমি ওই এতিম সন্তানকে নিয়ে যাব। বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা শুনুন, এবার যেন আব্দুল মুত্তালিব বলতে আছে হালিমা একটা কথা শুনো হালিমা। বলে আছে কি কথা বলুন। বলতে আছে হালিমা সমস্ত দায়কে যারা নিয়ে গেছে হালিমা ওরা যত ইনাম দিবে হালিমা তার চাইতে ডবল টাকা দিব। যে চাচা আমি তো সন্তানটাকে নিব, তবে একটা কথা বলবো কি আমার যে স্বামী আছে আমার স্বামীর কাছে একটু পারমিশন নিব আর আপনার কাছে স্বামী রেজাল্টটা জানিয়ে দেব। আচ্ছা মা যাও। এইদিকে হালিমা খা বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এইদিকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো নিজের স্বামীর কাছে গেল গো। আর যেমনই নিজের স্বামীর কাছে যাওয়া গো নিজের স্বামীর কাছে যেমনই গেছে গো বলতে আছে স্বামী আমার একটা সন্তান পেয়েছি কিন্তু সন্তানটার আব্বা নাই। তবে স্বামী গো আমরা যখন মক্কা নগরে এসেছি খালি হাতে না গিয়ে ও গো আব্বা খালি হাতে না গিয়ে ওই সন্তানটাকে যদি নিয়ে যাই তবে আব্বা আমাদের তবে স্বামী গো আমাদের যেন ভালো হবে। নিজের স্বামী বলতে আছে বিবি রে শোনো রে বিবি যখন মক্কা নগরে এসেছি চলো একবার সন্তানটাকে দেখে নিয়ে সন্তানটা যদি ভালো থাকে তবে আমরা নিয়ে যাব বিবি তাড়াতাড়ি করে চলো না। হালিমা জানো বাবা আপনার আব্দুল মুত্তালিবের কাছে গেল গো। ও গো চাচা চাচা গো চলেন আপনার পোতাকে একবার দেখে নি। আব্দুল মুত্তালিব বাবা গো যেমনই পোতার কথা শুনেছে আমার পোতাকে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব খুশিতে যেন কান্না করতে আছে গো। আব্দুল মুত্তালিব নিয়ে যাচ্ছে আমিনার কাছে গো। আর ওইদিকে আমিনা খাতুন যেন বাবা আপনার সন্তানকে নিয়ে কান্না করছে গো। এইদিকে হালিমা নজর কইরা দেখে গো কে কান্না করে। ওটা কেউ কান্না করে না, ওটা কান্না করে মা আমার নবীর মা হযরতে আমিনা খাতুন। যেমন বাবা দূর থেকে দেখেছে গো হালিমা দৌড় মারতে মারতে গিয়া আমিনার কাছে হাজির।
আমিনার কাছে হাজির। বোন আমিনা, ও বোন আমিনা, কে আছো বোন বলো না। আব্দুল মুত্তালিব বলতে আছে, মারে তোমার সন্তানকে নিতে এসেছে রে মা, একবার তোমার সন্তানকে দেখিয়ে দাও। যেমনই বাবা নিজের সন্তানের কথা বলেছে গো মা, আমিনার অন্তরটা যেন ফেটে গেল। রব্বুল আলামিন আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আবার কে যেন এসে দাঁড়িয়েছে আমার সন্তানকে নিয়ে যাব বলে, কিন্তু আমার মন বলে এই দায়ও যেন নিয়ে যাবে না। বলতে আছে, আব্বা গো, ও গো আমার প্রাণের আব্বা, আপনার সঙ্গে যে দায়টা এসেছে ওই দায়টাকে আপনি ঘুরিয়ে পাঠিয়ে দেন। বলে, বৌমা এমন কথা কেন বলো রে মা, আমার পোতাকে যেন আনতে এসেছে। তুই নয়নের চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করে গো। বলছে, আমি না, ঘুরিয়ে পাঠায়ও না রে বৌমা, ঘুরিয়ে পাঠায়ও না। আব্বা গো, আমি তো কাউকে ঘুরিয়ে পাঠাইনি আব্বা, কিন্তু ঘুরিয়ে পাঠাচ্ছি কারণে। কি কারণে মা? বলতে আছে, আব্বা গো আপনি তো সবই জানেন আব্বা, আমার সন্তানকে যখন কেউ দেখতে এসেছিল আমার সন্তানের চেহারা দেখেছিল আব্বা। ও গো আমার প্রাণের আব্বা, আমার সন্তানকে দেখে গো আব্বা সবাই নিতে চেয়েছিল, আর যখনই শুনে নিল সন্তানের পিতা নাই, সবাই যেন ঘুরে চলে গেছিল। বলতে আছে, আব্বা গো আমি আর ওই দায়কে যেন আমার ছেলেকে দিব না। বাবা কথা অনেক চলছে গো, আর এইদিকে হালিমা বলতে আছে, বোন আমিনা আমি সমস্ত কিছু জেনে এসেছি। বলতে আছে, বোন আমিনা আমি এমনি আসিনি বোন, আমি তোমার কাছে এসেছি বোন, আমি সমস্ত কিছু জেনে এসেছি, আমি তোমার সন্তানকে নিবার জন্য এসেছি। যেমনই এই কথা শোনা গো ভাই আমিনার অন্তরটা ফেটে গেল। আল্লাহ, আমার সন্তান এতিম বলে সবাই অবহেলা করে চলে গেছিল, কিন্তু হালিমা আমার সন্তানকে যেন নিতে এসেছে। বোন হালিমা একটা কথা বলবো রে বোন। বলে, কি কথা? বলতে আছে, বোনে রে আমার সন্তানকে নিয়ে যাবে রে বোন, কিন্তু একটা কথা শোনো বোন, আমার সন্তানের পিতা নাই, আমার সন্তানের পিতা নাই। তবে বোন হালিমা শোনো বোন শোনো, আমার সন্তানের পিতা নাই, যে দায়গুলো সন্তানগুলো নিয়ে গেছে হালিমা, ওই দায়গুলোর চাইতে ওরা যত টাকা দিবে হালিমা তার চাইতে বেশি টাকা আমি দেব। বলতে আছে, বোনা আমি না, টাকা তো দূরে থাক আমি না, তোমার সন্তানকে একবার দেখাবা না? আমি না বলতে আছে, হালিমা কেন আমি দেখাবো না? ও অবশ্যই দেখাবো। আমি না বলতে আছে, বল হালিমা আমি এই কারণে বলে দিলাম আমার ছেলের যেন সন্তান নাই, আগেই আমি বলে দিলাম রে বোন, যদি মন চায় আমার সন্তানকে
নিয়ে যাবে। বোন, আমার সন্তান বাপ হারা, তবে বোন একটা কথা শুনো, আমার সন্তানকে যদি নিয়ে যাও তুমি লাখবান হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এইদিকে হালিমা বলতে আছে, বোনে রে একবার আমার কোলে দিয়ে দাও। যেমনই নবী মুস্তাফা মা হালিমার কোলে এসেছে গো, বেরাদার কিতাবের মধ্যে যেন লিখক লিখতে আছে, বাবা গো মা হালিমার স্তনে দুধ ছিল না। আমার নবী যেমনই মা হালিমার কোলে এসেছে গো, সঙ্গে সঙ্গে স্তন যেন পরিপূর্ণিত হলো। শরীর বাবা গো হাড্ডিতে ছিল বাবা, মাংস ছিল না। ওই হালিমা আমার নবীকে যেমনই নিয়েছে গো, শরীরখানা যেন বাবা আপনার মজবুত হয়ে গেল, আপনার মাংসতে পরিপূর্ণ হয়ে গেল। বন্ধুরে আমার নবী মা হালিমার কোলে যেমন গেছে গো, মা হালিমা আমার নবীর দিকে দেখতে আছে, আর আমার নবী মা হালিমার দিকে দেখতে আছে। ও বাবারা শোনেন গো বাবারা, আমার নবী যেমন আপনার কি বলে হালিমার দিকে দেখেছে, সঙ্গে সঙ্গে বাবা গো একটা মুস্কুরে হাসি দিয়েছে। জোরে একটা হাসি দিয়েছে। হালিমা আমার নবীর হাসি দেখে গো যেন হালিমাও হাসতে শুরু করেছে। হালিমা বলতে আছে গো, আমি এই মতো নূরের চেহারা নবীকে আমি এই মতন কোন সন্তান দেখিনি। নূরে ঝলকিছে, আর আমার নবীও বুঝে গেছে আমার দায় এসে গেছে, এটাই আমার দায়। দুধমা হালিমা জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার নবী কত সুন্দর শিখাচ্ছে গো, পরের হক মেরে খাইয়েন না। এ বন্ধুরে পরের হক মেরে খাইয়েন না, খাইয়েন না। কারণ আমার নবীকে যখন স্তনে লাগাচ্ছে গো, ডান স্তনটা পান করলো বাবা, আর বাম স্তনে যখনই লাগাচ্ছে আমার নবী ইশারা করে বলতে আছে, মা গো মা ওটা আমার জন্য নয় গো মা, ওটা হচ্ছে আমার দুধ ভাইয়ের জন্য। জোরে বলুন, দুধ মায়ের জন্য। মা কাকে বলেছে? হাই রে মা, মা যদি না থাকে বাবা দুনিয়ার জমিনে কিছু ভালো লাগে না। এই কারণে তো বলছে মায়ের একই ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের একই ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না, দয়াবতী দরদিনী মা। হলো না? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন না তো, ভোরের সময় বলবেন না কি? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে মায়ের একই ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না, দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী হলেন মোর মা, দয়াবতী দরদিনী মা। আর মা কত কষ্ট করছে কবি বলতে আছে, শুনবেন আপনারা? কে কে শুনবেন হাত তুলেন তো, আর কে কে শুনবেন না হাত তুলেন। মানে পিছনটি হাত তুলেন, মানে পিছনটি বলছে শুনবো না। হ্যাঁ হাত সবাই উঠিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ। যে বেটা হাত না উঠাবে এবার মনে ভাববো ওর দিলে রাসূলের মহব্বত নাই। আরেকবার জোরে সরে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আপনারা শুনবেন নাকি? যাই হোক ব্রাদার মানে জিন্দা আছে, আমি তো ভাবছি মানে মুর্দা আছে মনে হয়, জিন্দা আছে। হ্যাঁ কই বলছে মায়ের একই ফোঁটা দুধের ঋণ
শোধ হবে না কোনো দিন, সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না। দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মহানায় তার কোলে তুলে, হাজারো দুঃখের কথা মায়ের মনে থাকে না। জোরে বলুন, থাকে গো। সেই মা আপনার 10 মাস 10 দিন পেটে ধরছে, কত কষ্ট করছে, উঠছে তবুও কষ্ট, বসছে তবুও কষ্ট, খাচ্ছে তবুও কষ্ট। এক কথায় সন্তান যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে না আসে ততক্ষণ কষ্ট আর কষ্ট। কিন্তু মা বলতে আছে, আমার সন্তানকে যখন আমি হাতে পেয়ে গেলাম আমি সমস্ত কষ্ট ভুলে গেলাম। জোরে বলুন, সমস্ত কষ্ট ভুলে গেলাম। একে বলছে সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মহানায় তার কোলে তুলে, হাজারো দুঃখের কথা মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হলেন মোর মা। দয়াবতী দরদিনী মা। মহাপতে বলুন, এদের মন ওই দিকে তো কেমন করে সুবহানাল্লাহ বলবেন। নিয়ত যদি উল্টা থাকে কেমন হবে শুনেন। এক জোলা আছে, জোলা আছে এইদিকে, জোলা বুঝেন? এত জোলাই একদিন কি করেছে, এখন নতুন পালসার পেয়েছে। কি পেয়েছে? কোথায় যাবে আসছেন তো নতুন পালসার পেয়েছে। তো জোলা ভাবলো শ্বশুর বাড়ি থেকে যখন নতুন পালসার পেয়েছি একবার রোডে উঠিয়েই দেখি। হ্যাঁ, আর নতুন পালসার পেয়েছে ভাই, আর নতুন শার্ট। কি নতুন শার্ট? তো শার্টের বুতাম আছে, বুঝলেন, চেনওয়ালা করেনি, বুতাম। তো এই জোলা কি করেছে, এই একদম 80-তে গাড়ি উঠালছে। কততে? ন্যাশনাল রোডে পেয়েছে 80-তে। এই ধেই 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 করে চলে যায়। এই দিয়ে শার্টের মানে ফুটা দিয়ে ফাঁকা দিয়ে হাওয়া ঢুকছে, তো শার্ট ফুলে যাচ্ছে। তো জোলা ভাবছে, বাপরে আমার শার্ট ফুলছে, মানে দাঁড়া এই শার্টকে ফুলতে দেবো না, কেমন করে ফুলবি দেখছি। ভাই জোলা কিন্তু দাঁড়ালো, আর দাঁড়ানোর পরে শার্টকে বলছে, তুই ফুলছিস মানে? শার্টকে খুললো ভাই, আর খুলে উল্টা মনে পরে নিল। জোলার বুদ্ধি দেখেন কেমন। আর উল্টা মনে যেমনই পড়েছে, তো জোলা ভাবছে এবার আর শার্ট ফুলতে দিব না। সামনে চলো, তো ওই ফুটা দিয়ে হাওয়া ঢুকছিল, শার্ট ফুলছিল না, এবার হাওয়া ঢুকবে না ফুলবে। এবার জোলা কিন্তু ভাই নতুন পালসার শ্বশুর বাড়ি পেয়েছে, খুব মস্তিতে আছে। আর সঙ্গে সঙ্গে জোলা কিন্তু শার্টের বুতাম উল্টা মনে লাগিয়ে একদম 100-তে গাড়ি উঠাচ্ছে। কততে? 100-তে। শ্বশুর বাড়ি যেতে হবে, মুরগা খেতে হবে। তো ভাই জানে না কোন শ্বশুর বাড়ি যাবে। যেতে আর এক জোলার সাথে ধাক্কা, যেমনই আর এক জোলার সাথে ধাক্কা দিয়েছে ভাই, তো এক জোলা মনে পড়েছে, আর যে 100-তে ছিল সে উপর মনে পড়েছে। তো গ্রামের লোক দেখে বলছে, হ্যাঁ রে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ দেখো কত বড় অ্যাক্সিডেন্ট। তো আরেকজন বলছে, আরে মুন্ডই ঘুরে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, মুন্ডই ঘুরে গেছে। আরেকজন এসে বলছে, দাঁড়া মুন্ড ঘুরেছে, আমরা কি করতে আছি? ওর বুকের উপরে পা দে, পিঠের উপরে কারকারিয়া ঘোরা। যেমনই ভাই পা দে কারকারিয়া ঘুরছে, ওকে মাগে ছেড়ে দে। কারণটা কি? উল্টা মনে শার্ট পরেছে এই মনে, তো আরাম হয়েছে, সোজা তো আছে এই মনে। তো উল্টা মনে নিয়ত করে বসলে এই মতনই হয় ভাই। তো সোজা নিয়ত করে দেখা দেখি করিয়েন না। হ্যাঁ, এই রাত যদি চলে যায় আর পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো মহব্বতে। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মহানায় তার কোলে তুলে, হাজারো দুঃখের কথা মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায়
যে প্রাণ হারায় সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হলেন মোর মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণের বরকত কত, যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আর মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ সহ্য করতে পারবে? পারবে না। আচ্ছা বলেন তো, এখানে এমন কেউ আছে যে মায়ের স্তন থেকে আমরা কতটা দুধ পান করেছি, এমন কেউ বলতে পারবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা হাসানুজ্জামান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। উঠে যান, উঠে যান, আপনারা উঠে যান, সামনে চলে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা হাসানুজ্জামান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বসে যান। বলছিলাম মানে তোমার ঘটনা শেষ হোক না, 10:30টায় ঠিক? 10:30। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, সুবহানাল্লাহ, ঠিক আছে, বসে যান, বসে যান। আসেন হযরত। আচ্ছা দেখেন, এতক্ষণ শুনছিলেন, বাইরে থেকে বক্তা এসছে এবার। হ্যাঁ, যতই বক্তা ভালো হোক না কেন, গায়ের বেটি পোটা চাটি আছে তো। হ্যাঁ, গায়ের বেটা পোটা পড়া নাকি, তো সেই হোক ব্রাদার। আমরাও যেমন বাইরে যাই তো বাইরে হাই ফাই, আর গ্রামে ঘুরলে তো বুঝতেই পারছেন ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাইরে থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে থেকে বক্তা এসছে, আপনারা তার দিনের ওয়াজ শুনবেন। হ্যাঁ গো, এইদিকে নাপিত আছে তো নাকি? আছে না? না চুল কাটেন না, কি বলেন, লাউয়া না নাপিত? লাউয়া, ইয়ারা ভালোই বুঝে ভাই। তো লাউয়া যদি কিছুটা মধ্যেখানে চুল কাটে, কিছুটা পিছনখানে চুল কাটে, ভালো লাগবে? লাগবে না। তো আপনারা ওই মতন করেন না ভাই, কিছুটা পাকিস্তানে, কিছুটা বাংলাদেশের বর্ডারে ভাই। হ্যাঁ, নবী পাকের মহাব্বতে আপনারা একটু সামনে চলে আসেন তো। এতটাই নবীকে ভালোবাসেন, এতটাই নবীকে ভালোবাসেন। আচ্ছা বলতে যাচ্ছিলাম যে মায়ের স্তনে কতটা দুধ পান করেন, এরা শুনবে না নবীকে কতটা ভালোবাসেন শোনাবো। আসেন একটু চলে আসেন, একটু চলে আসেন ভাই, একটু চলে আসেন, আগে চলে আসেন সোনামুখী আমার ভাইরা, আমার বাবজিরা, একটু তাড়াতাড়ি করে চলে আসেন। আগো আপনাদের মতন হ্যাকরা লোক দেখি না মনে হয়। কালকে লালবাগে ছিলাম তো একবার শুধু বলেছে সোনা বাপ আমার চলে আসো। এরে বাপরে, বক্তা যদি স্টেজে ডাকে স্টেজে চলে যাও। হ্যাঁ, আলিমের সামনে যত কাছে থাকবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই আলিমের সামনে বসাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের সামনে কাছাকাছিতে থাকবেন। আপনারা চান না? চান কিনা? এখানটি যদি পূরণ হলো তো ওখানটি ফাঁকা হলো। যে মুলবি সাহেব ওখানটি বুঝবেন না, এখন যদি ওখানটি ফাঁকাই না রাখি, দুটা যদি বাদাম নিয়ে আসে তো খাবো কোথায় থেকে নাকি? তো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, যাই হোক বাবজি আমার, আপনারা চলে আসেন। তো মায়ের স্তরে কতটা দুধ পান করে জানেন? জানেন? 40 মণ। কত মণ? 40 মণ। আর আমরা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। চামড়া ছিঁড়ে যদি জুতা বানিয়ে দিই তবু শোধ করতে পারবো না। বেরাদার, বুঝা গেল যে মাকে যদি এত ভালোবাসতে হয়, আমার নবী পাক বলতে আছে, কি বলে আমার নবী পাক, কি বলে আমার নবী পাক বলতে আছে যে তুমি আমাকে অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, নিজের বাপ মা, নিজের আওলাদ চাইতে আমাকে বেশি ভালোবেসেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তবে মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মহানায় তার কোলে তুলে, তবুও মায়ের দুঃখের কথা মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়,
সেই মাকে তোমরা কোনো দিন ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হলেন মোর মা, দয়াবতী দরদিনী মা। মোহব্বত বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরাম, এই দিকে মা আমিনা যেন বসে বসে বলতে আছে, আল্লাহ গো আমার সন্তানকে আমি বিদায় দিব আল্লাহ। আমি নিজের সন্তানকে বিদায় দিব মা, আমি কষ্ট দেখতে পারবো না। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, এই দিকে হালিমা বলতে আছে, বোন আমিনা তুমি চিন্তা নিবে না বোন, চিন্তা করবে না বোন। ও বোন শোনো শোনো, তুমি চিন্তা করবে না। এই কথা বলে বাবা আমার নবীকে বিদায় দিচ্ছেন, আর মা আমিনার চোখ দিয়ে যেন পানি ঝরছে। আর বলতে আছে, বোন হালিমা একটা কথা বলবো রে বোন। বলে কি কথা? বলতে আছে, বোন হালিমা সন্তানের পিতা নাই রে হালিমা, এর কারণে বোন হালিমা আমার সন্তানকে দেখে শুনে রাখিও রে হালিমা। ও বোন হালিমা শোনো রে শোনো, আমার সন্তানের ক্ষতি যেত না হয়। বোন হালিমা যদি কোনো দিন পোশাক যদি কিনো রে বোন, তবে সর্বপ্রথমে আমার সন্তানকে দিও, সর্বপ্রথমে আমার সন্তানের গায়ে পরাইও। ও বোন হালিমা শোনো রে শোনো, আমার নবীকে কষ্ট দিও না বোন হালিমা। আমার নবী যদি, আমার ছেলে যদি কষ্ট পায়, আমি মা সহ্য করতে পারবো না বোন, আমি সহ্য করতে পারবো না। বলতে আছে, শোনো গো তোমার সন্তানকে আমি কখনো কষ্ট দেব না। বেরাদার মা হালিমা যেমন বাবা আমার নবীকে নিয়ে যাচ্ছে গো, আর উটের সামনে যেমনই দাঁড় করেছে, যে রোগা উট বাবা, যে পাতলা উট বাবা গো চলতে পারছিল না, আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে উঠে যেন মোটা তাজা হয়ে গেল। জোরে মোটা তাজা হয়ে গেল। বন্ধুরে আমি আপনি সেই নবীকে চিনতে পারলাম না বাবা গো। নবীকে নিজের মতন বলে থাকে, না 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 না, আমার নবী নিজের মতন হতে পারে না। বেরাদার আমার নবী নিজের মতো হতে পারে না। আমরা নবীকে বড় ভাইয়ের মতন বলে থাকে, কখনো আমার নবী বয়ের বড় ভাইয়ের মতন হবে না। এই কারণে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো নূরের নবী, আমার নবী মুস্তাফা বাবা আমার আপনার মতো হবে না। তার কারণ আমার নবীকে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করতে আছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো আমি তোমাকে পাঠিয়েছি দুনিয়ার জমিনে, নবী গো তোমার চর্চাকে, তোমার সম্মানকে, তোমার মানকে আমি আল্লাহ তাআলা খুদ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি আমার নবীর সম্মানকে বাড়িয়ে দেয়, কাটমুল্লাহ এসে কমাতে পারবে? চেষ্টা চলছে, চেষ্টা চলছে কমাবার, কিন্তু পারবে না। কেন পারবে না? হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওগো তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। জোরে বলুন, কে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বেরাদার তো আমার নবী মুস্তাফা ঠিক আছে ছেড়ে দিচ্ছি। তো বেরাদার ইসলাম যাই হোক,
আপনারা এতক্ষণ ধরে আমার মুখ দ্বারাতে বক্তব্য শুনলেন, যতক্ষণ পারলাম নিজের বক্তব্য আপনাদেরকে শ্রবণ করালাম। তবে শেষের দিকে আমি যে গজলটি প্রত্যেক জায়গাতে বলি, আপনাদের সম্মুখে দুটা ছন্দ বলে আমি বিদায় নেব। বলবো, শুনবেন আপনারা? কে কে শুনবেন হাত তুলেন তো। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যে যে শুনবেন নবীর মহোদয় 50টি করে টাকা দেন তো। হবে না? এই কবরস্থানের জন্য, আমার জন্য চাইনি। হবে, অবশ্য হবে শেষের দিকে, নাকি? জোরে বলেন সুবহান আল্লাহ। এবার মহব্বতে বলুন সুবহান আল্লাহ। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না, আমি যাব। আমার সঙ্গে এই কথাটা বলেন, দেখবেন খুব সুন্দর লাগবে। বলুন, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমায় ভালো। মুখ দিয়ে আওয়াজই বের হয় না এদের। হ্যাঁ, একটু আওয়াজটা খুলেন, ভালো লাগবে। বলুন, আমায় ভালো লাগে না, আমি যাব। একটু হয়েছে, আর একটু বলুন, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না, আমি। ওগো ওই মদিনায় গেলে মিটবে, ওই মদিনায় গেলে মিটবে মনের বাসনা। আমায় ভালো লাগে না, আমি যাব। বাড়ি থেকে ঝগড়া করে এসেছেন নাকি স্ত্রীর সাথে? ওই মতনই তো মনে হয় যে বিবি তুই আজ থাকবো ওইদিকে, আমি থাকবো এইদিকে, চালা করাকরি হবে না, যতদিন জালসা হবে। হ্যাঁ, মনে হয় মার পিট করে এসেছেন। সঙ্গে সঙ্গে পড়ুন জোরে জোরে, আমায় এ না, আমি যাব। একটু হয়েছে। ওরে পাখির মতো থাকতো যদি তুই এখানে ডানা, ওরিয়া যেতাম আমি সোনার মদিনা। ওরিয়া যেতাম আমি সোনার মদিনা। ওই মদিনায় গেলে মিটবে, ওই মদিনায় গেলে মিটবে মনের বাসনা। বলো না, আমায় ভালো লাগে না, আমি যাব। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সনে দেখা। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সনে দেখা। ও গো মদিনাতে গেলে মিটবে মনের বাসনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত দেখাবো তো ইশারা, এটা বক্তা সাহেব যদি দেখায় এ মতন শিখেলেন, জানে বলতে না হয়। ট্রেনে এখানে স্টেশন আছে তো, আছে না? তো ট্রেনের টিকিট যখন কাটেন, কাটার পর সিঙ্গেল দেয় কিনা, আওয়াজ দেয় একটা ট্রেনের, কিসের জন্য? যে তাড়াতাড়ি করে উঠে যাও। যদি উঠে গেলে কলকাতা পৌঁছে দিবে, আর যদি না উঠে তবে আপনার লস হবে না, দ্বিতীয়বার টিকিট কাটতে হবে। তো সুবহানাল্লাহ যদি বলেন আপনার লাভ হবে। হাত যেমনই দেখাবেন সিঙ্গেল, জোরে বলুন আর মহব্বতে। আমায় ভালো লাগে না, আমি যাব না। ও গো পাঁচ ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়। ও গো নামাজ রোজা না করিলে, নামাজ রোজা না করিলে মনে শান্তি মিলবে না। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। মা মা মা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও গো মা বাপের সেবা ও গো যে জন করে, আল্লাহ তাআলা তারে গুনাহ মাফ ও গো করে। মা বাপের সেবা ও গো যে জন করে, আল্লাহ তাআলা তারে গুনাহ মাফ ও গো করে। ও গো মা বাপের সেবা করলে পারে পাবো জান্নাত ঠিকানা। আমায় ভালো লাগে না, আমি যাব
না আমায় ভালো না আমি যাব দিনা। এবার আমার ঠিকানা দেশে কবি বলতে আছেন কি 95 93 ও গো 32 একান্ন 72 নম্বরটি আমায় ভালো আমি যাব মদিনা মজে মোহসেন আজ জলসা যে করে মজে মোহসেন আজ জলসা যে করে ও গো এ জলসা না শুনিলে এ জলসা না শুনিলে মন শান্তি মিলবে না আমায় ভালো আমি যাব মদিনা। বুঝা গেছে ব্যাটারির তেল সব শেষ হয়ে গেছে। যাই